যেই যুবক আমার আল্লাহকে ভয় করবে, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে কোনোদিন অস্ত্র লাগাবে না। যদি লাগায় বুঝা গেল তার মধ্যে আল্লাহর ভয়। हर के दारत खौफे हक़दार दिल मदाम जन्नतुल मअवा बेहद रामकाम जुज़्बा हक़ ची ज़े मखाज़ इंसुजा फज़ले उआ मस्ते दर जुमला जहां। এবার আল্লাহর ভয় যার অন্তরে থাকবে, প্রমাণ তার সে গুনাহ করবে না। এবার আমাকে আপনারা একটু জবাব দেন, যেই বান্দা গুনাহ করে না সে মুত্তাকি। সে কি মুত্তাকি? তাকওয়া থাকার জায়গা অন্তর। তাকওয়া যার অন্তরে আছে সে আল্লাহকে ভয় করে, ভয় করলে তার নাম মুত্তাকি। মুত্তাকি কে? যে তাকওয়া অন্তরে রাখে। তাকওয়া মানে আল্লাহকে ভয় করে, গুনাহ করে না। তাহলে মুত্তাকি এতক্ষণের আলোচনায় বুঝলেননি, যারা মুত্তাকি তারা গুনাহ করে না। এবার বলেন তো, মুত্তাকি কি হেদায়েতের উপরে আসেনি? বুঝেন নাই? মুত্তাকি কে? যে গুনাহ, সে কি হেদায়েতের উপরে আছে? হেদায়েতের উপরে থাকার কারণেই তো সে মুত্তাকি। এবার কোরআন শরীফ কি কয়? হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের কোরআন হেদায়াত করবে। আরে মুত্তাকি তো হেদায়েতের উপরে আগের থেকেই আছে, হেদায়েতের উপরে আছে বিদায় তো সে মুত্তাকি। কোরআন আবার কিসের হেদায়াত করবে? মুত্তাকি তো হেদায়েতের উপরেই আছে, আবার কোরআন কিসের হেদায়াত করবে? তার জবাব দুইটা। এক নাম্বার জবাব, ও মুত্তাকি তুমি তাকওয়ার উপর আছো, কিন্তু ভয় কখন না জেনে আবার লাইন থেকে পইরা যায়। ভয় আছে না নাই? বড় 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 আল্লাহর প্রিয় বান্দারাও লাইনচ্যুত হয়ে গেছেন, শয়তানের ধোকায় পড়ে লাইন থেকে চলে গেছেন। ওরে আল্লাহর বান্দা, অনেক আল্লাহর বান্দা প্রিয় বান্দারাও লাইন থেকে চলে গেছে। আল্লাহ কয় মুত্তাকিনদের হেদায়াত দেওয়ার এক অর্থ, আমি আল্লাহ তাকে লাইন থেকে ফালাবো না, কুদরতের জিম্মায় তাকে আমি ইস্তেকামাতের মাকাম দান করব, মজবুতি ভাবে সে থাকতে পারবে। আমি আল্লাহ ইস্তেকামাতের মাকাম দান করব। ইস্তেকামাতের মূল্য কত? আল ইস্তেকামাতু খায়রুম মিন আলফি কারামা। আল্লাহর প্রিয় ওলি যারা, এদের 1000 কারামত থেকেও ইস্তেকামাতের মূল্য অনেক বেশি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, যারা আমাকে রব বলে স্বীকার করিয়া এর উপরে মজবুত থাকবে, ইস্তেকামাতের উপরে থাকবে, আমি আল্লাহ তাদের নির্ভয় ভাবে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। বেহেশত আযা কে আজারে নবাশো কাসে রাবা কাসে করে নবাশো। আপনাদের কষ্ট হয়? আর একটু সামনে যাব। বয়ান কি মুখস্থ করে করা যায়? হ্যাঁ, আল্লাহ যা বের করতেছেন তাই বলতেছে। মুখস্থ করে বয়ান করা, অনেক জায়গায় বয়ানে বইলে খুঁজাও পাই না কি কমু, আর অনেক জায়গায় ঘন্টাকে ঘন্টা চলে যায়, টেরই পাই না। এটা বক্তার কোনো হ্যাডম না, ভালো করে মনে রাখবেন। বক্তার বয়ান ভালো মন্দ যাই হোক, সব বাতেনি ভাবে আল্লাহর রহমত, জাহেরি ভাবে শ্রোতাদের অন্তরের আকর্ষণ আর মোহাব্বত। আরেকটু সামনে যাই। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য কোরআন হেদায়াত, এক অর্থ বললাম। দ্বিতীয় জবাব, ও মুত্তাকি তোমরা যারা গুণমুক্ত হইয়া আল্লাহর হুকুম মতো জীবনকে চালাইবা, আমি আল্লাহ আর একটা জিম্মা তোমার নিলাম, আমি আল্লাহ কুদরতের দ্বারা তোমাদের বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব।
মুত্তাকিনদের জন্য দুনিয়াতে পুরস্কার 6টা, আখিরাতে 2টা। মুত্তাকি যারা হবে গুনাহ করবে না, অনিচ্ছায় গুনাহ যদি হয়ে যায় তওবা করতেও দেরি করবে না, এমন মুত্তাকিনদের দুনিয়ায় পুরস্কার কয়টা? 6টা। আখিরাতে কয়টা হইল? আখিরাতের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত। আখিরাতের দ্বিতীয় পুরস্কার হবে পর্দা ছাড়া ডাইরেক্ট আমার আল্লাহর সাথে মোলাকাত। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। আল্লাহর ভয় অন্তরে জমা করো। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওরে নবীর আশিক, আল্লাহর কোরআন ধরিয়া রাখো। আজকে তো কোরআন ধরার মানুষ নাই। ও যুবক, অনেক মুসলমানের ঘরে কোরআন শরীফ আছে, 20 বছর হয়ে গেল, খুলিয়া দেখলো না ভেতরে কি। অথচ আল্লাহর কোরআন এমন একটা কিতাব যেটা ধরলে বরকত, খুইলা তাকায় থাকবেন তাতেও বরকত, পড়লে বরকত, তরজমা পড়বেন বরকত, ব্যাখ্যা শিখবেন আরো বরকত। কোরআন এমন একটা দামি কিতাব, তাকায় তাকায় কোরআন তেলাওয়াত করো, চোখের পাওয়ার কোনোদিন নষ্ট হবে না। আল্লাহর কোরআন যেখানে তেলাওয়াত হয় ওই জায়গায় আমার রহমতের ফেরেশতারা পাহারা দেয়। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, দুনিয়াতে কোরআনের মতো সহজ ভাষার আর কোনো কিতাব নাই। আমরা বাংলা ভাষা শেখার জন্য একটা বই পড়ছিলাম, আদর্শ লিপি, সরু সারে আ ক খ পড়ছিলাম না? ওই 10 পৃষ্ঠার বই না পড়লে বাংলা ভাষা শেখা যায় না। কিন্তু জানেননি আপনাদের রাজশাহীতে এই 10 পৃষ্ঠার আদর্শ লিপির একজন হাফেজ আসেনি? আছে? সারা বাংলাদেশে পাইবেন। বরং কোরআনের হাফেজ লক্ষ 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 লক্ষ। 8 বছরের সন্তানের মাথায় পাগড়ি দিলাম, 6 মাসে কোরআন মুখস্থ করে ফেলেছে। আর আপনি এত আল্লাহর বান্দা, এত বড় মেধাওয়ালা, কোরআন শরীফটা পড়তেই পারেন না, চেষ্টাও করেন না, জিগাইলেই বলেন পারি না। এরে আল্লাহর বান্দা, একদিন যদি পড়িয়া দেখতেন কত মজা কোরআনের ভেতরে। এরে নবীর আশিকের দল, আল্লাহর কোরআন যত তেলাওয়াত হবে তত ঈমানের নূর বাড়বে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের পরিচয় দিয়ে আল্লাহ বলেন, এদের গুণ হলো যখন এদের সামনে কোরআন তেলাওয়াত হবে ঈমান তত তাজা হবে। আর যখন আল্লাহর নামের জিকির করা হবে কলবের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে। আল্লাহর কোরআন এখন তো নাই। সকালবেলায় এসপি সাহেব, ডিসি সাহেব চেয়ারে বৈশা বৈশা কোরআন পড়ে। ও ডিসি সাহেব, আপনি চাকরি নেওয়ার পরে কোরআনের কোচিং করছেন নি? কয় না তো। আপনি কোরআন শিখলেন কই? কই ছোটবেলা আব্বা আম্মা মক্তবে পাঠাইছে, ওই মক্তবে গিয়া কোরআন শিখছি। এখন মক্তব নাই, আছে? নাই নাই। প্রত্যেকটা মসজিদে মক্তব ছিল, এখন নাই। কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান, কোন ইহুদি এই বাংলাদেশে দাঁড়ায় বলে নাই মক্তব বন্ধ করো। কিন্তু এমন এক ষড়যন্ত্র করে দিয়েছে, অটোমেটিক মক্তব বন্ধ হয়ে গেছে। মুয়াজ্জিন সাহেব ভোরে যখন ফজরের আজান দিতে উঠে, ঘরের আম্মা যেন উঠে বাচ্চাটারে কেজিতে পাঠাবার জন্য। মক্তব বন্ধ করো বলা লাগে নাই, এমনি বন্ধ। কেন? কেজিতে পাঠায় কেন? টাকা ফ্রি, গাড়ি ফ্রি, নাস্তা ফ্রি, বই ফ্রি। আর সেখানে গিয়ে কি পড়বে? শরতে অজগর শিখে, সরায়াতে আপা। বাচ্চা কয় আম্মু অজগর কি? এটা আগুন আগুন। তাই
আগুনের মতো মেজাজ হয়ে গেছে, প্লেট ভাঙ্গে, গেলাস ভাঙ্গে। কি এমন কেন? কয় অজগর। ঠিক নেই? এবার বাচ্চাকে আম্মু আপা কারে কয় আপা, এটা বড় হইলে বুঝবি, বড় হইতে না হইতে আপার লগে হিজরত করে। ঠিক নেই? এই সন্তানটারে মাদ্রাসায় যখন পাঠাও, মাদ্রাসায় গিয়ে এই সন্তান করবে সর ওযু সরায়া আল্লাহ। কি কত সুন্দর কবিতা পড়ছি। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, আমি যেন সারাদিন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। এখন এটি আছে, এখন আপডেট। কিরিং কিরিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কাকে চাও বলো বলো বলো। আমি ম্যাও হ্যালো ক্যাট, বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই। হামটিমা টিম টিম, তার খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। শিংওয়ালা জানোয়ারে ডিম দেয়নি, জানা আছে আপনাদের? না আপনাদের রাজশাহীর মধ্যে কোনো শিংওয়ালা জানোয়ারের ডিম দেয়? তাহলে যে শিংওয়ালা জানোয়ারের ডিম যে কথাটা শিখাইল, এটা মিথ্যা না? কথা বলেন। তাহলে যেই শিক্ষার ফাউন্ডেশন মিথ্যার উপরে হবে, এর দ্বারা জাতীয় মিথ্যাবাদী হবে। শিক্ষা জাতির মেরুদণ্ড। কি সোজায় না ভেঙ্গে দেয়? ভেঙ্গে দেশে শিক্ষার ভালাই সব শেষ হয়ে গেছে। শিক্ষার ভেতরে এখনো ভেজাল, এখনো ভেজাল, এখনো ভেজাল। কে বলবে কাকে বলবে, কে শুনবে কার কথা? এত 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 আন্দোলন, এত কিছুর পরেও শিক্ষার উপরে এখনো ঝামেলা কমে নাই। এখনো ট্রান্সজেন্ডারের ঝামেলা চলতেছে, এখনো উল্টা পাল্টা শব্দ চলতেছে। আল্লাহ হেদায়াত দান করেন। আমাদের কপাল বড় খারাপ, কারণ জাতির ভাগ্য যদি পরিবর্তন নিজে না করে, এই জাতির ভাগ্য আল্লাহ পরিবর্তন করবেন না। ও আমার রাজশাহীর বাবারা, ও যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, আমি এতক্ষণ আপনাদের বয়ান করিয়া এত চিল্লাইয়া বুঝাইলাম, একবারও কিন্তু বলি নাই এই স্কুল কলেজের ছেলে মেয়েরা স্কুল কলেজে তালা লাগাইয়া মাদ্রাসায় আসো। বলছি? ভয় পাইও না, বলবো না। আমি পাঁচকল্লি টুপি পরে আসছি, তুমিও যদি এই টুপি না দাও তুমি ধ্বংস, একবারও বলি নাই। আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমি যদি কওমি মাদ্রাসায় না পড়ো তুমি জাহান্নামে যাইবা, একবারও বলি নাই। আমি দাওয়াত ও তাবলীগের লাইনের সন্তান, আমি পীরের মুরিদ, একবারও বলি নাই তুমি যদি পীরের কাছে না যাও, তুমি যদি তাবলীগে না যাও জাহান্নামে যাইবা, একবারও বলি নাই। বরং আমি কি বলতে চাই, আল্লাহর কোরআনটা মাথায় লাগাও, সিনায় লাগাও, আল্লাহর কোরআন তেলাওয়াত করো। আর মা বাবার দোয়া নিয়া তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে আমার দাবি একটা, বেয়াদব হইও না। স্টেজে বৈশাই কিন্তু আদবের উপরে কয়েকটা কথা বলছিলাম। ও আমার যুবক, তুমি ডাক্তার হইও, বেয়াদব হইও না। ইঞ্জিনিয়ার হইও, বেয়াদব হইও না। তুমি একজন ব্যবসায়ী হইও, বেয়াদব হইও না। তুমি একজন সাংবাদিক হইও, বেয়াদব হইও না। তুমি একজন প্রফেসর হও, বেয়াদব হইও না। তুমি একজন চাকরিজীবী হও, বেয়াদব হইও না। এখন তুমি বারবার বলবা, হাফিজ ভাই কি বুঝাইলেন, বুঝলাম না। বেয়াদব হব না, বেয়াদব হব না মানে তিন জায়গায় চলাফেরা, কথা বলতে সাবধান, তোমার জীবন ধ্বংস হয়ে যাবে যদি সাবধানতা না থাকে। এক, মা বাবার সাথে কথা বলতে সাবধান, কারণ মা বাবার যদি অন্তরে কষ্ট যায় বরদোয়া চলে আসবে। মা বাবার বরদোয়া যদি লাগে তোমার মরার আগে জীবন ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় জায়গা শিক্ষক, আমার মা বাবা আমার জন্য কলিজা ভরিয়া দোয়া করছেন, কিন্তু আমারে এই চেয়ারে বসাইয়া বয়ান আমার আব্বা আম্মা শিখান নাই, আমাকে বয়ান শিখাইছেন আমার উস্তাদ উলামায়ে কেরাম। আমার উস্তাদ আমারে বয়ান শিখাইছেন। অতএব মা বাবার সাথেও বেয়াদবি চলবে না, শিক্ষকের সাথেও বেয়াদবি চলবে না। তিন নাম্বার জায়গা উলামায়ে কেরাম, উলামায়ে কেরামের সাথেও বেয়াদবি চলবে না, কারণ
পর্যন্ত নবী আসবেন না, সাহাবায়ে কেরাম আসবেন না, আইম্মায়ে কেরাম আসবেন না, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি কেউ আসবেন না। কিয়ামত পর্যন্ত বড় 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 আল্লাহওয়ালা আউলিয়া কেরাম তারাও আসবেন না। মুজাদ্দিদ আল ফেসানি, বড় পীর আব্দুল কাদের জিলানী এরা আর জীবনে আসবেন না। ভালো করে বুঝো, কিয়ামত পর্যন্ত এই জাতিকে সঠিক জান্নাতের পথ দেখাবেন, দুনিয়ার লাইনে শান্তির ঠিকানা দিবেন একমাত্র উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করলে জীবনে আর তোমার চরিত্র সুন্দর হবে না। ও যুবক, এবার বাস্তবে একটু নজর দাও। তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বাতাও শিখে নাই, জেনারেল লাইনে থাইকা স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজি আসেনি। তোমার জন্য এটা জীবনের বড় পাওয়া, বড় পয়েন্ট। একটু নিজেরে জিজ্ঞাসা করো, তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে, বলো বাবা তোমার পায়ে ধইরা বলি তুমি কেন পারো না? তোমার কপালে না জানি কার বরদোয়া লাগছে, না জানি তোমার কপালে কার বরদোয়া লাগছে, না জানি তোমার আল্লাহ তোমার উপরে গুনার কারণে বেজার হয়ে গেল। নিজেরে জিজ্ঞাসা করো, তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নার দাড়িওয়ালা নামাজির অভাব নাই, বলো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 বেলার নামাজি দাড়িওয়ালা নাই? নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক তাকায়া দেখো, ওসি, ডিসি, এসপি, এমপি, মন্ত্রী, ব্যবসায়ী, চাকরিজীবী, 5 বেলার নামাজি দাড়িওয়ালা নাই। ও আল্লাহর বান্দা, তুমি কেন পারবা না? সেদিন এক যুবক আসছে আর্মিতে চাকরি করে, হুজুর আইসা কয় হুজুর দোয়া করবেন, আমি বিপদে আছি। কি বিপদ? কি করেন? বলে আর্মির চাকরি করি। তাই তো কি? বলে আমি চাকরি ছেড়ে দিতে চাই। কেন? বলে আমাকে উপর থেকে বলা হয়েছে দাড়ি কাটো। আমি বললাম এই সময় তো আর্মির বড় পাওয়ার, আপনি চাকরি ছাড়বেন কেন? আমারে যখন বলছে দাড়ি কাটো, আমি স্যারকে বলে দিছি চাকরি ছাড়বো, দাড়ি কাটবো না। ও বাবা, তুমিও মুসলমান, আমিও মুসলমান। তোমার আল্লাহ আমার আল্লাহ 2 না 1? তোমার আমার নবী, তোমার কোরআন আমার কোরআন 1, তোমার কাবা আমার কাবা 1, তোমার কালেমা আমার কালেমা 1, তোমার ধর্ম আমার ধর্ম। তুমি আমি দুনিয়াতে আসছি এক, কাফন হবে 3টা, কালার হবে আলাদা। কালারও হবে এক, মরণের পরে কবরের সাইজও হবে এক। ওই কবরে রাখার পর প্রশ্ন হবে 3টা, তাও এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নবী বলেন এই 3টা প্রশ্নের জবাব যারা দিবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। আর যারা জবাব দিতে পারবা না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার, জাহান্নামের টুকরা হবে। কারা জবাব দিতে পারবে, কারা পারবে না? আমরা হুজুরেরা পারবো, গ্যারান্টি আছে? ওরে আমার হুজুরের যদি গ্যারান্টি থাকতো, জান্নাতের টিকিট হাতে পাইয়া আবু বকর নামাজে জীবনভর কান্না করতেন না, ওমরে ফারুক কান্না করতেন না। তাদের জীবনে কান্না কান্না কান্না। ও মুসলমান বাবা, ও বাবাজিরা, আপনারাও মুসলমান, আমিও মুসলমান। আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক। অথচ আমি টুপি খুলতে লজ্জা পাই। তুমি কেমন মুসলমান যে টুপি দিতে লজ্জা পাও? আরে আমি মুসলমান, দাড়ি কাটতে লজ্জা পাই। তুমি সালিহিন মানে নেককার, সাদিকিন মানে সত্যবাদী। এদেরকেই আবার আল্লাহ বলেন না উলিল আমর, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম। এরা আহলে জিকির, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এরা আবার আল্লাহর আদালতে এদের নাম আছে ওলি, এদের নাম আবার আউলিয়া। আলা ইন্না আউলিয়া আল্লাহ
লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বুখারী শরীফে আছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। এদেরকে সব উপাধির মধ্যে মূল হলো এরা সবাই উলামায়ে আহলে হক। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এরা কি সবাই? উলামা। উলামা বহু বচন, এক বচন আলেম। আলেম কে হবে? যে কোরআন হাদিসের ইলম অর্জন করবে। আর কোরআন হাদিসের ইলম অর্জন করবে, ইলম আবার দুই লাইনের ইলম আছে। কয় লাইন? একটা হলো ইলমে শয়তানি আর একটা ইলমে রহমানি। শয়তানের ইলম আছে আর ইলম রহমানের ইলম আছে। রহমানের ইলম যে অর্জন করবে তার ইলম তাকে বিনয়ী বানায় দিবে, তার ইলম তাকে অহংকার মুক্ত বানাবে। আর শয়তানি ইলম যার মধ্যে আসবে সে অহংকারী হবে আর বলবে আনা খায়রুম মিনহু, আমার মতো বড় বক্তা কেউ নাই, আমার মতো বড় আলেম কেউ নাই, আমার মতো বড় মুফতি সাহেব কেউ নাই, বড় মুহাদ্দিস কেউ নাই। অহংকার। এই জন্য রহমতের নবী বারবার দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ। ও আল্লাহ, তুমি ইলমে নাফি দান করো, যে ইলমের দ্বারা আমার উপকার হবে, উম্মতের উপকারও হবে। এমন ইলম আমাকে দাও যে ইলমের দ্বারা সবাই উপকৃত হবে, যে ইলমের দ্বারা কারো কোনো ক্ষতি হবে না। قال رسول الله صلى الله عليه وآله وسلم خير الناس من ينفع الناس। রহমতের নবী বলেন, দুনিয়াতে সব থেকে ভালো মানুষ ওই ব্যক্তি যার দ্বারা মানুষ কষ্ট পায়। হ্যাঁ, নবী বলেন ওই ব্যক্তি ভালো যার দ্বারা সবাই উপকৃত হয়। কি হয়? আপনি ভালো মানুষ হইতে পারছেন, হিসাবটা এখনই কইরা ফেলাই, ভালো মানুষ হইতে পারছে কিনা। ভাব তো দেখাই খুব বুজুর্গ, নামাজ না পড়লেও দিল তাজা। কি এবার হিসাব করেন তো আপনি ভালো মানুষ কিনা। আপনার ব্যবহারে আপনার বউ খুশি কিনা হিসাব মিলান, আপনার আচরণে আপনার সন্তান সন্তুষ্ট কিনা হিসাব মিলান, আপনার কারণে আপনার মা বাবা খুশি নি, আপনার ব্যবহারে আপনার শিক্ষক খুশি কিনা, আপনার ব্যবহারে আপনার আলেম খুশি কিনা, আপনার ইমাম খুশি কিনা। যদি দেখেন না সন্তানের সাথে আপনার আমার আচরণ ভালো না, স্ত্রীর সাথে ভালো না, মা বাবার সাথে ভালো না, শিক্ষকের সাথে ভালো না, ভাইয়ের সাথে ভালো না, বোনের সাথে ভালো না, বন্ধুর সাথে ভালো না, তাহলে বোঝা গেল আমার মতো খারাপ আর কেউ নেই। দাবি তো করেন আপনি বড় বুজুর্গ, আল্লাহ হেদায়েত দান করুন। আমার কথা বুঝতেছেন তো না? না আমার কষ্ট হয় হোক, আপনারা বুঝলেই চলবে, আল্লাহ কবুল করেন। এটার এনে ঝুলান লাগে কি? এটা তাবিজ। তোমার সাউন্ডে মানুষ বুঝবে না, আর যদি তুমি বিশাল স্বর্ণের সাইনবোর্ড দেওয়ার সাউন্ড ঠিক মতো না, কি লাভ হইবে এই স্বর্ণের সাইনবোর্ড দিয়ে? আমার দ্বারা ঝুলাই দিছে, হাতের লাগে বাড়ি খায় আর এটা টুন টুন করে ঘুরে। মরাডারে মারো কেন, কয় লড়ে কেন? কথা মনে আছে? মানুষ দুনিয়াতে শ্রেষ্ঠ না? সিদ্ধান্ত কার? স্থায়ী না অস্থায়ী? মানে না কে? শয়তান। মাটির সৃষ্টিকে শ্রেষ্ঠ যারা মানে না এরম বান্দা দুনিয়াতে নাই। নাই? রাজশাহী কম থাকতে পারে, কিন্তু আছে। সারা বাংলাদেশে চট্টগ্রাম সিলেটে খুব বেশি। এরা মাটির সৃষ্টিকে শ্রেষ্ঠ মানতে চায় না। এরাও যুক্তি দেয়। এরাও কি দেয়? যুক্তি দেয়। ইবলিসও যুক্তি দিছিল। আল্লাহ হেদায়েত দান করেন।
তাহলে মানুষ সৃষ্টির শ্রেষ্ঠত্ব মর্যাদা ধরে রাখতে হলে ব্যবস্থা কয়টা? দুইটা, ব্যক্তি আর কিতাব। ব্যক্তির মধ্যে শ্রেষ্ঠ 4 দল। এবার আসেন, সব থেকে শ্রেষ্ঠ হলেন রহমাতুল্লিল, একমাত্র রহমাতুল্লিল আলামিন। আর কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কুরআনুল কারীম। শ্রেষ্ঠ কিতাব কি? কুরআনুল কারীম। এই মোবাইলওয়ালারা, বড়দোয়া যদি জায়েজ থাকতো, তাহাজ্জুদে সেজদায় পড়ে খালি বড়দোয়া করতাম, যেটি যেন চাক্কার তলে তাড়াতাড়ি পড়ে। বড়দোয়া করা জায়েজ নাই, কিন্তু মোবাইল নিয়ে যারা জ্বালাও, এত সুন্দর বেহেশতের বাগানে বইয়াও মোবাইল। আমি অন্তর থেকে তাদেরকে ঘৃণা করি। সালাম দিমু, হাসি দিমু ঠিক, কিন্তু অন্তরে ঘৃণা। কেন? বর্ষ বেহেশতের বাগানে করতেছ কবিরা গুনাহ। কারণ কি? আল্লাহ সব ভাইকে সহি বুঝ দান করেন। দেখছেন কেমনে বুঝাইতাম, মনে হয় সবাই ভালো, আমি একা খারাপ। কেন? সবাই ছবির পাগল, আমি একা পাগল না। একটা ঘটনা মনে পড়ে গেছে, 2 মিনিটে কইতাম। 2-একটা কেসা না কইলে আমার নামটা তো আর থাকে না। থাকে? হাফিজুর রহমান কেসা কাহিনীর ওয়াজ করে, 2-একটা না কইলে আর হয়? ওগো কথাটাও থাকুক। বাদশাহ, এডি থাক, এডিলে আবার জ্বালাইলে তার এক ঝামেলা। কম্বল বাঁচলে তো কিছুই থাকবে না। বাদশাহ স্বপ্ন দেখছে বৃষ্টি হবে এবং পানি হবে খুব কাদা মাটি মিশ্রিত ঘোলা পানি, এবং এই পানি যে পান করবে সে পাগল হয়ে যাবে। খুব খেয়াল করেন। স্বপ্ন দেখে এবার উজিরে আজমরে ডাকছে, এই উজির, আমি স্বপ্ন দেখছি কিছুদিনের মধ্যে বৃষ্টি হবে, পানি হবে কাদাযুক্ত গোলা পানি, যে পান করবে সে পাগল হয়ে যাবে, বুদ্ধি দাও, কি করব? আগে তো বাদশারা বিচক্ষণ ছিল, উজিরও বিচক্ষণ। এখন তো বুদ্ধি শুদ্ধি কিছু নেই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারীর হাদিস। বুদ্ধি কি? লাকুম দীনুকুম এটা হাদিস না কোরআনের আয়াত? বুঝেন কেমন বুদ্ধিজীবী। বুদ্ধি, আমি বললাম তোমার জিবি কত? ও বুদ্ধিজীবী, তোমার জিবি কত? 1 না 2 না 4 জিবি? একটা কয়েক জিবি আনলে এটা হ্যাং হয়ে গেছে। এই হ্যাং হওয়ার কারণে আলেমরে গালি দেয়। এর বুদ্ধির জিবি আছে, কিন্তু কি হয়ে গেছে? হ্যাং হয়ে যাওয়ার কারণে আলেমের বিরোধিতা করে। কি নাই কেউ? আলেমের বিরোধিতা করা বর্তমানে ইসলামের বিরোধিতা করার অংশ। এই কথা আবার বুঝাইতে গেলে আরো 20 মিনিট যাইব, ওদিকে আর ঢুকলাম না। আল্লাহ হেদায়েত দিলে তো সহজ, আর যদি কপাল খারাপ হয়, আমি হাফিজুর রহমান কেন আর মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রসুল বুঝাইলেও কপাল খুলবে না। আবু জাহিলের নবী কম বয়ান করছে, এরপর কালেমা পড়ে নাই। আর 27 বছরের যুবক তরবারি নিয়ে নবীকে জবাই করতে গিয়া কালেমা পড়ে ফেলছে। এর নাম কপাল। দেখেন না, কাটাখালীর এই ময়দানে বিশাল আয়োজন, কত প্রচারণা চলছে, মাহফিলে আসবে, মাহফিল। অনেকে আসার নিয়ত করে আসতে পারে নাই, জরুরি কোনো কারণে যদি আসতে না পারে, আসার সওয়াবও সে পেয়ে যাবেন। আরো আস্তে করে বলেন। আর এক দল আসছে ঠিক, এই বেহেশতের প্যান্ডেলে ঢুকতে পারে নাই। এরা কই? মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, আর দোকানপাটে আড্ডা মারে, আর কবিরা গুনাহ করে, তাজা তাজা কবিরা গুনাহ করে। ওয়াজ উপলক্ষে মার্কেট কেন?
আবার সেখানে খেলনার দোকান কেন, বেলুনের দোকান কেন? বেলুন কিনছে, এক বেলুন, এটার কান্দে ঝুলাইয়া বাড়ি যায় বয়ানের পরে। ম্যাডাম কইব কি নিয়ে আইছো? কই যে মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। হেদায়েতের খাতা শূন্য। ওয়াজ উপলক্ষে দোকান হবে কেন? খেলনার দোকান হবে কেন? বেলুনের দোকান হবে কেন? আর সেই দোকানে বেপরদায় নারী আর যুবক ঢুকবে কেন? শুধু এখানে না, সারা দুনিয়ার হালাত বড় খারাপ। ওখানের ওই কবিরা গুনার দায়ভার কারা নিবে? বেহেশতের বাজার আর পার্শ্বে আছে জাহান্নামের বাজার। কি বাড়ির থেকে আসছে ওই বেলগড়িয়া বয়ানে যাই, কিন্তু কপাল খারাপ, প্যান্ডেলে ঢুকতে পারে না। প্যান্ডেলটার দাম কত? রহমতের নবী বলেন, বাড়ির থেকে যখন বের হয়েছো, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের সাথে 70,000 রহমতের ফেরেশতা দিয়া কাফেলা বানায় দিছেন। এখানে বসার পরে আল্লাহ ঘোষণা দিছেন, ফেরেশতা সাক্ষী থাক, এই প্যান্ডেলে যারা বসছে এদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, হর গোরি দে নেকো তু তৈয়ার হ্যায় जो न मांगे उससे तू बेजार है। এই পিচ্ছি কথা কথা দুইটা বই বই অনেকক্ষণ ধরে বুট খাইতেছে। খাওয়ার জন্য দোকান এখানে কেন? ঘুমের জন্য বাসায় বয়ে রয়েছে, যাও বালিশ রেডি, এখানে কেন? কিছুক্ষণ বসবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করে। মোনাজাতের আগে আগে যাইন গা, কারণ আপনারা তো সব বুজুর্গ, যাকে গুণা নাই আগে মোনাজাতেরও দরকার নাই। আর যাদের গুণা আছে এরা থাইকেন, আল্লাহর কাছে কান্নাকাটি করে একটু দোয়া করে যাব, ইনশাআল্লাহ সবাইকে কবুল করে। আসিলে স্বাগত পাবে, হেথা পাবে ঠাই, নীরবে আসন নিবা কোনো বাধা নাই। এরে আল্লাহর গোলাম, দুনিয়াতে মানুষ চলার জন্য দুইটা ব্যবস্থা দিলেন। এক ব্যবস্থা ব্যক্তি, দ্বিতীয় ব্যবস্থা হলো কিতাব। ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল আলামিন, আর কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কুরআনুল কারীম। নবী তো চলে গেলেন, রেখে গেলেন দুই জিনিস। নবী চ্যালেঞ্জ দিয়ে গেলেন, ধরে রাখ, ঈমান ও